হ্যালো, ছুটির দিন সকালবেলা বারান্দায় কিছুটা সময় থাকতে আমার খুবই ভালো লাগে। তো সকালে একটু গাছপালাগুলোর সাথে সময় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ, যেটা গ্রাম থেকে পাঠানো হয়েছিল এই শাকটা আমাকে। তো ছুটির দিন ছাড়া তো সকালবেলা ওরকম একটা হয় না, কারণ রান্নাটা আমি রাতের বেলায় তো এই তো এখন সবকিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে একটু লবণ। এরপরে সামান্য নেড়ে-চেড়ে আদা রসুন দিয়ে দিলাম। আর রান্নাটা করব আমি একটুখানি গরম পানি দিয়ে। এটা করলে তাড়াতাড়িও হয়। আর যেহেতু মিষ্টি কুমড়ার শাকটা একটু শক্ত হয় লাউ শাকের চাইতে, তো এইজন্যই হচ্ছে গরম পানিটা ব্যবহার করা, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমরা একটু বেশিই দেই আরকি। মানে ঝালটা আমরা একটু বেশিই খাই। তো এরপরে মসলাটা কিছু সময় কষিয়ে তারপরে ওই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি আগে হলুদ, লবণ সমস্ত কিছু মাখিয়ে তারপরে তো ডিপ ফ্রিজে রাখি, এটা তো তোমরা জানোই। তারপরে মাছটা আরো কিছু সময় কষিয়ে শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু লবণ। এরপরে সামান্য কিছুক্ষণ নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ঝোলের জন্য দিয়ে দিব একটুখানি পানি। এই পানিটা দেওয়ার পরও আরো কিছুক্ষণ নেড়ে-চেড়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে শাকটাকে আরকি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আ কিছু সময় রাখতে হবে। তো এই তো আমি নেড়ে-চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমার রান্নাটা কিন্তু প্রায় একদম শেষের দিকে। নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু শেষ। আমি অল্প একটু ঝোল, ঝোল রেখেছিলাম আরকি। তো দেখো দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। কতটুক হয়ে গিয়েছে শাকটা। তো এটা হচ্ছে বাটিতে নিতে আর কি যতটুক সময় লেগেছে আমার, আমি তো তখনই একটু বিসমিল্লাহ বলে খাবো আরকি। তো গরম ভাতের সাথে এটা আমি খেয়ে দেখেছিলাম। বিশ্বাস করো এত বেশি মজা হয়েছিল, তোমাদেরকে আর কি বলবো। তোমরা যারা এখনো এই রান্নাটা করে খাওনি, তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো। এটা খুবই মজার। সবাই খুব ভালো থেকো। টাটা।